এরপর আমরা 29 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। fx ইকুয়াল টু 4x3 প্লাস 6x² মাইনাস 24x প্লাস 1 অপেক্ষকটি যে অন্তরালে ক্রমহ্রাসমান সেটি হলো নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু সূত্র বা ফর্মুলা জেনে নেব। ধরো fx একটি অপেক্ষক যেটি হচ্ছে ক্রমহ্রাসমান বা বলতে পারো ক্ষয়িষ্ণু, তাহলে f' লেস দেন 0 হবে অথবা f' লেস দেন ইকুয়াল টু 0 লিখতে পারো। অর্থাৎ fx একটি অপেক্ষক যদি ক্রমহ্রাসমান হয় বা ক্ষয়িষ্ণু হয় তাহলে আমরা লিখতে পারবো f' লেস দেন 0 অথবা লিখতে পারো f' লেস দেন ইকুয়াল টু 0। আবার যদি fx বর্ধিষ্ণু অপেক্ষক হয়, অর্থাৎ fx একটা অপেক্ষক হচ্ছে বর্ধিষ্ণু, তাহলে কি লিখতে পারবো? তাহলে আমরা বলতে পারবো f' গ্রেটার দেন 0 অর f' গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুসারে f' গ্রেটার 0 বা f' গ্রেটার দেন 0 বা লেস 0 বা লেস দেন 0 এগুলো প্রয়োগ করতে পারবো। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। তাহলে এখানে fx ইকুয়াল টু দেওয়া আছে আর কোন অন্তরালে এটি ক্রমহ্রাসমান সেটি আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে f' নির্ণয় করি। তাহলে অতএব f' ইকুয়াল টু কি লিখতে পারবো? দেখো 4x³ আছে, আমরা জানি x³ এর ডেরিভেটিভ হচ্ছে 3x²। তাহলে 4 × 3x² মানে আমরা পাবো হচ্ছে প্রথমেই 12x² প্লাস তারপর হচ্ছে 6 × x²। দেখো 6 × x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে 6 × 2x মানেই হচ্ছে 12x, তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস 12x মাইনাস দেখো 24x আছে, তাহলে 24 × 1 হবে, তাহলে আমরা পাবো মাইনাস হচ্ছে 24 প্লাস এবার আমরা 1 এর ডেরিভেটিভ করব। আমরা জানি 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, কারণ কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ হয় 0, তাই প্লাস 0টি না লিখলেও চলবে। এবার যদি আমরা 12 কমন নিয়ে লিখি তাহলে আমাদের এটা হবে। এবার দেখো যেহেতু অপেক্ষকটি হচ্ছে ক্রমহ্রাসমান, তাই আমরা বলতে পারি যে অতএব f' লেস দেন 0। আমরা এখানে কিন্তু লেস দেন ইকুয়াল টু কাজে লাগাইনি। কেন কাজে লাগাইনি? আমাদের যে বিকল্পগুলো আছে সব দেখো ওপেন ইন্টারভেল আছে। ওপেন ইন্টারভেল মানে প্রথম বন্ধনী আছে, হ্যাঁ। যদি এখানে কোথাও থার্ড বন্ধনী থাকতো, ক্লোজ ইন্টারভেল থাকতো, তাহলে সেখানে আমরা লেস দেন ইকুয়াল টু কাজে লাগাতাম। তাহলে এবার আমরা যদি এখানে f' এর মানটি বসাই তাহলে আমরা পাবো 12 × x² + x মাইনাস 2 লেস দেন 0। যেহেতু 12 একটি পজিটিভ সংখ্যা, এটি যদি 12 দিয়ে যদি আমি 0কে ভাগ করি তাহলে সেটা 0ই হয়। কোনো ইনইকুয়ালিটিকে ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হয় না, মানে লেস দেন থাকলে লেস দেনই থাকে, গ্রেটার দেন থাকলে গ্রেটার দেনই থাকে। তাহলে আমরা পাবো হচ্ছে ইমপ্লাইজ x² + x মাইনাস 2 লেস দেন 0। এবার আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। তোমরা তোমাদের মতো মিডল টার্ম ফ্যাক্টর করবে। দেখো আমি মিডল টার্ম ফ্যাক্টর করছি। তাহলে ফাইনালি আমরা পেলাম x + 2 × x - 1 লেস দেন 0। এবার দেখো এখান থেকে তোমাদের আমি আগে বলেছিলাম কিভাবে মনে রাখবে। এবার এই দুটো যে টার্ম এসছে এদের মধ্যে কে বড় কে ছোট তুমি প্রথমে নির্ণয় করো। অর্থাৎ দেখো x - 1টা হচ্ছে স্মল মানে ছোট, আর x + 2টা হচ্ছে বড়, তাই তো? তাহলে যেহেতু লেস দেন ইকুয়াল টু 0 আছে, তাহলে তোমরা করবে কি, যে ছোট সে লেস দেন ইকুয়াল টু 0 হবে। সরি, এখানে লেস দেন আছে তাহলে লেস দেন 0 লিখবো, লেস দেন ইকুয়াল টু থাকলে লেস দেন ইকুয়াল টু লিখলাম। তাহলে আর যে বড়, এখানে বড়কে x + 2, তাহলে x + 2কে আমি লিখবো হচ্ছে গ্রেটার দেন 0 এবং মাঝে এবং দিয়ে লিখব। অর্থাৎ এক্ষেত্রে আমি লিখব কি, যেহেতু এই দুটোর মধ্যে x - 1টা ছোট এবং x + 2 বড়, তাহলে আমরা লিখব হচ্ছে x - 1 এটা ছোট বলে a লেস দেন 0, আর x + 2 বড় বলে a গ্রেটার দেন 0, মাঝে লিখবো আমরা এবং দিয়ে এটা লিখব। ঠিক আছে, এটা কোন ক্ষেত্রে প্রয়োগ করব? যদি দুটি সংখ্যার গুণফল লেস দেন 0 থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। ঠিক আছে, এটা যদি মনে রাখো তাহলে যে কোনো ইনইকুয়ালিটির সমস্যার সমাধান তুমি সহজেই করতে পারবে।
তাহলে দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো আছে, এখানে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ওয়ানের মধ্যে এক্স মাইনাস ওয়ানটি ছোট এবং এক্স প্লাস টুটি বড়। অতএব তাহলে এক্স মাইনাস ওয়ান এটা ছোট, ছোট বলে এটাকে আমরা লিখবো হচ্ছে লেস দেন জিরো। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এক্স লেস দেন ওয়ান, এবং এক্স প্লাস টুটা হচ্ছে বড়, তাই লিখবো এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো। এখান থেকে আমরা লিখতে পারবো এক্স গ্রেটার দেন মাইনাস টু। যখন এরকম লেস দেন থাকবে এবং মাঝে আমরা এখন এবং লিখছি, জেনে রাখবে এই এক্স লেস দেন ওয়ান আর এক্স গ্রেটার দেন মাইনাস টু এই দুটোকে একসঙ্গে লেখা যাবে। তার জন্য আমি কি করব না, অতএব তারপর প্রথমে আমি এক্স লিখে দেবো, দিয়ে আমি এরকম দুটো চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো এক্স এর মান কার থেকে বড় কার থেকে ছোট। এক্স এর মান দেখতে পাচ্ছি আমরা মাইনাস টু এর থেকে বড় আর একের থেকে ছোট। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি মাইনাস টু, দেখো এক্স এর মানটা হচ্ছে মাইনাস টু এর থেকে বড় আর এই দিকে লিখে ফেলি হচ্ছে ওয়ান এবং একের থেকে ছোট। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা দেখো মাইনাস টু এর থেকে বড়, মাইনাস টু কিন্তু হবে না, আর একের থেকে ছোট এক কিন্তু হবে না। তাহলে এই যে এখানে দেখো ইকুয়াল টু চিহ্নগুলো নেই, ইকুয়াল টু চিহ্নগুলো নেই মানে এটা ওপেন ইন্টারভেল আসবে। যদি ইকুয়াল টু চিহ্ন থাকতো ক্লোজ ইন্টারভেল আসতো, ক্লোজ ইন্টারভেল মানে থার্ড ব্র্যাকেট আর ওপেন ইন্টারভেল মানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখানে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এক্স বিলংস টু, দেখো এখানে মাইনাস টু এর থেকে বড়, তাহলে ওপেন ইন্টারভেল দিয়ে শুরু হবে, দিয়ে লিখবো মাইনাস টু কমা, এবার দেখো ওয়ানের থেকে ছোট, তাহলে ওয়ান অবধি যাবে এবং ওপেন ইন্টারভেলে শেষ হবে। ঠিক আছে, তাহলে এক্স বিলংস টু মাইনাস টু কমা ওয়ান ওপেন ইন্টারভেলে, অর্থাৎ এটাকে আমরা বলবো এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল মাইনাস টু কমা ওয়ান। তাহলে আমার সঠিক উত্তর কোনটি দেখি এবার। তাহলে দেখো বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর হলো আমার ডি মাইনাস টু কমা ওয়ান, এটা ওপেন ইন্টারভেল, বা বলবো ওপেন ইন্টারভেল মাইনাস টু কমা ওয়ান।